নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের যে আমি ইংলিশ গ্রামার 2.0 ব্যাচটা লঞ্চ করেছি তোমার 2026-এর জন্য। তো এখানে আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে আমার এই ব্যাচটা যদি তোমরা ভালোভাবে ফলো করো তাহলে কিন্তু তোমাদের সিলেকশন 100%। কেন বলি? কারণ এখানে যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে করাবো সেগুলো হয় প্র্যাকটিস সেট হবে, নাহলে পিওয়াইকিউ হবে। প্লাস যেগুলো ইম্পর্ট্যান্ট টপিক আছে, যেমন ধরো তোমাকে ইম্পর্ট্যান্ট কোন অ্যান্টোনিমগুলো করতে হবে, সিনোনিমগুলো করতে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো করতে হবে। এরপর থেকে কিন্তু এইভাবে আমি তোমাদেরকে পরপর এক একটা করে ক্লাস দিয়ে যাব। তো ক্লাসগুলো ফলো করবে, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে। ওকে? আর তোমরা যদি চাও যে আমি একটা পেড ব্যাচ নিয়ে আসি ইংলিশ গ্রামারের 2.0-র ওপর, তো তখন কিন্তু তোমরা আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। ওকে? আমি এখানে নাম্বারটা লিখে দিচ্ছি: 7864812036, 7864812036 এই নাম্বারে তোমরা মানে ইংলিশ গ্রামার পেড ব্যাচ লিখে মেসেজ করবে। ওকে? হোয়াটসঅ্যাপে। ওকে? ফোন করবে না, হোয়াটসঅ্যাপে করবে। চলো, তো ক্লাস স্টার্ট করি। দেখো, আজকের প্রথম কোশ্চেন দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। সিনোনিম চেয়েছে মানে সেম মিনিং চেয়েছে। অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট মানে আমরা অলরেডি জানি যে যে জিনিসটা তোমার প্রচুর পরিমাণে আছে। ঠিক আছে? তো এখানের মধ্যে দেখো, প্লেন্টিফুল মানে হচ্ছে যেটা প্রচুর পরিমাণে আছে। বাদ বাকি স্কার্স বলো, রেয়ার বলো, লিমিটেড বলো, এইগুলো সব কিন্তু তোমার এর অ্যান্টোনিমের মধ্যে পড়ছে। ঠিক আছে? যেমন স্কার্স, এটা হচ্ছে প্রপার অ্যান্টোনিম। তো অ্যান্টোনিম আর সিনোনিম দুটোই বুঝতে পারলে। চলো নেক্সট। আবার দেখো, একটা অ্যান্টোনিম চেয়েছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্টের অ্যান্টোনিম খুব ইজি। ট্রান্সপারেন্টের অ্যান্টোনিম কী হবে? ওপেক। আমরা জানি এটা ওপেক। ওপেক মানে কি? যেটার মানে ভেতর দিয়ে আমরা কোনো জিনিস দেখতে পাবো না। ধরো এটার এই দিকে কী আছে আমরা দেখতে পাচ্ছি, তাই তো? ধরো এই দিক থেকে আমরা দেখছি, এই দিক থেকে আমরা দেখছি, এখানে আমাদের চোখ, এখানে আমার চোখ। তো এই দিক থেকে আমি দেখছি এদিকে কোন জিনিসটা আছে, আমি এদিক থেকে দেখতে পাচ্ছি। কিন্তু এটা যদি ওপেক হয় মানে ফুল ভর্তি হয় জিনিসটা, যেমন দেওয়ালের আমরা আশেপাশে দেখতে পাবো? দেওয়ালের ওই পারে আমরা দেখতে পাই না। কীভাবে দেখতে পাই? জানলা। তো জানালা থাকলে কিন্তু আমরা দেওয়ালের ওই পারে দেখতে পাই, তাই না? ওকে, তো এটা কি হয়ে গেলো? এটা হয়ে গেলো ওপেক। আচ্ছা, ট্রান্সপারেন্টের যদি সিনোনিম চাইতো তখন আমি কি বলতাম? তখন ক্লিয়ার হয়ে যেত এর প্রপার সিনোনিম। ওকে, চলো নেক্সট। আচ্ছা, প্যাসিভ। সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। দ্য শেফ প্রিপেয়ার দ্য মিল কেয়ারফুলি। মানে শেফ মানে যে রান্না করে, তাই তো? মানে রান্নায় খুব দক্ষ, তাকে আমরা শেফ বলি। তো শেফ কি করেছে? খুব কেয়ারফুলি মানে যত্ন সহকারে রান্নাটাকে কিন্তু তৈরি করেছে। তো এটা দেখো, পড়ো অপশানগুলো পড়ো। দ্য মিল ইজ প্রিপেয়ার্ড কেয়ারফুলি বাই দ্য শেফ। ওকে, দ্য মিল ওয়াজ কেয়ারফুলি প্রিপেয়ার্ড বাই দ্য শেফ, এটা হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। দ্য মিল ওয়াজ। ওকে, চল নেক্সট। Select the most appropriate option to fill in the blank. She has been working here. She has been working here কি? সিন্স না ফর? কি হবে? আমি অনেকবার ক্লাসে বুঝিয়েছি, এটা হয়ে যাবে সিন্স। ইয়ার থাকলে সিন্স হয়, মনে রাখবে। সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ কারেক্ট সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। আচ্ছা, প্রপার সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এই সেন্টেন্সগুলোর মধ্যে যেটাই আছে সেটা তোমাকে চুজ করতে হবে। কোনটাই আছে বলো, কোনটাই আছে? Each of the boys have submitted the form, না হবে না। Each of the boys has submitted form, where তো হবেই না, এখানে তো কিছুই নেই। নেক্সট, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা? অপশন নাম্বার সি, এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট স্পেলিংটা ভুল আছে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম। টু হিট দ্য নেল অন দ্য হেড, এটা আমি আগেও ক্লাসে করিয়েছি। তো টু হিট দ্য নেল অন দ্য হেড মানে কি? টু হিট সামথিং হার্ড? না।
মানে তোমার কোনো একটা জিনিসকে খুব অ্যাকিউরেটলি করা, ঠিক আছে, টু ডেসক্রাইব সামথিং অ্যাকিউরেটলি, টু হিট দ্য নেল অন দ্য হেড। ওকে, চলো নেক্সট। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হার্ডলি, দেখো এই কোশ্চেনগুলো আমাদেরকে খুব ফাঁসায়, তাই না? হার্ডলি ড্যাশ, হি হ্যাড হবে না হ্যাড হি হবে, না হ্যাজ হি হবে না হি হ্যাজ হবে, কোনটা হবে? এগুলো আমাদেরকে খুব ফাঁসায়, তাই না? তো দেখো হি হ্যাড হবে না, হ্যাজ হি হবে না, হি হ্যাজও হবে না, হ্যাড হি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। হার্ডলি হ্যাড হি ফিনিশড, মানে এই ও ফিনিশ করেছে ওর স্পিচটা আর লাইটটা চলে গেছে, মানে সঙ্গে সঙ্গে চলে গেছে, ওটা বোঝাতে চাইছে যে যখনই ওর স্পিচটা শেষ হয়েছে ওর কারেন্ট, মানে কারেন্টটা কী হয়েছে, ইলেকট্রিসিটি চলে গেছে। ওকে, বাত্তি গুল। তো যখনই ওর স্পিচ কমপ্লিট হয়েছে ইলেকট্রিসিটি কাট অফ হয়ে গেছে, বোঝা গেছে? তো হ্যাড হি, এখানে আমরা ইউজ করবো কি, হ্যাড হি। সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান গ্রামাটিক্যাল এরার। আচ্ছা, গ্রামাটিক্যাল এরার কোন এখানে সেন্টেন্সের মধ্যে কোনটাই আছে? ওকে, দেখে যাক। সি ডিড নট নো ওয়্যার হি লিভড, সি ডিড নট নো ওয়্যার হি লিভড, ঠিকই আছে। হি প্রিফার্স টি দেন কফি, দেন হবে না, এটা টু হবে, দেন হবে না, তো এখানে ভুল আছে। ওকে, টু কফি। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আচ্ছা, আন্ডারলাইন ওয়ার্ডটা এখানে দিয়েছে কি? দ্য ম্যানেজার ডিসাইডেড টু পোস্টপন দ্য মিটিং, এখানে পোস্টপন্ডে মার্ক ছিল, পোস্টপন। তো পোস্টপন মানে কি, ক্যান্সেল, ডিলে, কন্ডাক্ট না অ্যাটেন্ড? ক্যান্সেল মানে কি, ক্যান্সেল মানে একবারে ক্যান্সেল করে দেওয়া। পোস্টপন বলেছে, পোস্টপন মানে কি ভালো করে বোঝো। পোস্টপন মানে হচ্ছে, ধরো তোমাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল কিন্তু কোনোভাবে সেই সময়ে আমরা জিনিসটা করতে পারিনি বলে টাইমটাকে আমাদের বাড়ানো হয়েছে। বা ধরো আমি তোমাকে বললাম যে তোমাকে সোমবার আসতে হবে, ওকে, বাট কোনো একটা কারণবশত আমি বললাম যে না তোমাকে সোমবার আসতে হবে না, তুমি মঙ্গলবার এসো। তো আমি যে আমাদের মধ্যে মিটিংটা ছিল সেটাকে আমি ডিলে করলাম, মানে একদিন বাড়িয়ে দিলাম। এমন নয় যে আমি তোমাকে বলে দিলাম যে না তোমাকে আর আসতেই হবে না। যদি আমি বলতাম যে না আসতেই হবে না, দ্যাট ইজ ক্যান্সেল। ওকে, কিন্তু পোস্টপন মানে হচ্ছে আমি তোমার কাছ থেকে একটু এক্সট্রা টাইম নিয়ে নিলাম বা জিনিসটাকে আমি একটু লং টেনে দিলাম। ওকে, তো এটা হচ্ছে ডিলে করা, দেরি করা। ওকে, নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্ট ড্যাশ প্রেজেন্ট ইন দ্য হল। ওকে, ড্যাশ প্রেজেন্ট ইন দ্য হল, এটা কি হয়ে যাবে, ওয়্যার প্রেজেন্ট ইন দ্য হল। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। আচ্ছা, ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। হি সেড আই অ্যাম ফিলিং টায়ার্ড টুডে, মানে সে কি বললো যে আমার আজকে শরীরটা ঠিক নেই, খুব টায়ার্ড আছি, রাইট? এটা ইনডাইরেক্ট স্পিচ বলতে হবে। হি সেড দ্যাট হি ইজ ফিলিং টায়ার্ড টুডে, না, এইটা হবে। হি সেড দ্যাট হি ওয়াজ ফিলিং টায়ার্ড দ্যাট ডে, সেই দিন, ঠিক আছে? চলো নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট মানে কি দিয়েছে, অ্যান্টোনিম দিয়েছে, তাহলে এটা কী হবে আমরা জানি। অ্যানসিয়েন্ট মানে কি, পুরনো, তাহলে ওল্ড, এটা হয়ে যাবে ওর সিনোনিম, ওল্ড হয়ে যাবে ওর সিনোনিম। আর মডার্ন হয়ে যাবে এর কি, মডার্ন হয়ে যাবে এর অ্যান্টোনিম। আচ্ছা, হিস্ট্রিকটাও হতে পারে, হিস্ট্রিকটাও সিনোনিম হতে পারে, ঠিক আছে, হিস্ট্রিকটাও কিন্তু সিনোনিম হতে পারে, বাট এটা হচ্ছে প্রপার সিনোনিম। ওকে, চলো তারপর দেখি, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। তোমাদের এই যে সেশনগুলো আমি করাবো এগুলোতে আমি বেশি টাইম দেবো না, এগুলোতে প্রপার তোমাদের আমার সঙ্গে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবে তোমরা। ওকে, বেশ, তো 14 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কী হবে, দ্য ট্রেন অ্যারাইভড ড্যাশ টাইম ডিসপাইট হেভি ফগ। দ্য ট্রেন অ্যারাইভ ড্যাশ টাইম ডিসপাইট হেভি ফগ, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দ্য ট্রেন অ্যারাইভড অন টাইম, ঠিক টাইমেই এসেছিল, ডিসপাইট হেভি ফগ মানে প্রচুর ফগ, ফগ মানে কি বলতো, কুয়াশা, তো প্রচুর কুয়াশা থাকা সত্ত্বেও ট্রেনটা ঠিক টাইমে পৌঁছেছিল। ওকে, অন টাইম,
আমরা বলি না অন টাইম। সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ কারেক্ট ইউজ অফ আর্টিকেল, এখানে আর্টিকেল ঠিকভাবে ইউজ হয়েছে নাকি সেটা আমাদেরকে দেখতে হবে, কোনটাই ঠিকভাবে ইউজ হয়েছে। বলছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ এ অনেস্ট ম্যান। দেখো এইখানে এইচ আমরা কি জানি এ অ্যান্ড দ্য, তো এখানে দেখো আমরা জানি যে ভাওয়েল থাকলে আমরা অ্যান ইউজ করব, আর কনসোনেন্ট থাকলে আমরা এ ইউজ করবো, এটা আমরা নর্মালি জানি। কিন্তু যারা জানো না, বেশিরভাগ জানো আই থিঙ্ক, বাট যারা জানো না তাদেরকে বলি, যদি কোনো ওয়ার্ড ভাওয়েলের মতো প্রোনাউন্স হয়, যেমন অনেস্ট, এখানে লেখা আছে HONEST, হনেস্ট, তাই তো? আমরা হনেস্ট বলি না, আমরা বলি অনেস্ট। তো এইচটা উচ্চ হয়ে যায়, এইচের উচ্চারণটা আসে না, ও এর উচ্চারণটা বেশি আসে। তো তখন আমরা এই ওয়ার্ডটাকে ভাওয়েল হিসাবে ধরে কিন্তু অ্যানই বসাবো। আমি কি বললাম, যদি কোনো ওয়ার্ড ভাওয়েলের মতো প্রোনাউন্স হয়, ভাওয়েলের মতো শব্দ ক্রিয়েট করে, তখন কিন্তু আমরা অ্যানই ইউজ করব। ওকে, বেশ, চলো নেক্সট। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড কশিয়াস। আচ্ছা, কশিয়াস মানে কি? কশিয়াস মানে হচ্ছে তোমার অ্যালার্ট, সাবধান থাকা। ওকে, আর কেয়ারলেস হয়ে যাবে এর অ্যান্টোনি। ওকে, তারপর দেখো সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট ইজ ইন ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্সে আছে নাকি আমাদেরকে দেখতে হবে কোন সেন্টেন্সটা। চলো দেখি কোনটা আছে। সি উইল কমপ্লিট দ্য ওয়ার্ক, না, নয়। ফিউচারে আছে বাট নয়, পারফেক্ট টেন্স নয়, ফিউচার পারফেক্ট নয়। সি কমপ্লিটস দ্য ওয়ার্ক, না, এটা তো পাস্ট হয়ে গেল। সি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, সি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি। সি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক হবে না, তাহলে এটা পাস্ট হয়ে গেল। তো এইটা তোমার ফিউচারের মধ্যে ছিল, আর এইটা ফিউচারের মধ্যে ছিল। দেখো এলিমিনেশন মেথড ইউজ করেও কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব, তাই না? নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট ড্যাশ হার্ড ওয়ার্কিং। হি ওয়াজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট হার্ড ওয়ার্কিং হবে? ইয়েস। তো সে শুধু ইন্টেলিজেন্টই নয়, সে হার্ডওয়ার্কও করে, ঠিক আছে? হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং, বাট অলসো। ওকে, আই থিঙ্ক দেওয়ানি, কোশ্চেনটা একটু ভুল ছিল। সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। আচ্ছা, আবার একটা ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড দিতে হবে তোমাকে। কোনটা ভুল আছে এখানে? ওকেশন স্পেলিংটা ভুল আছে মনে হচ্ছে। হ্যাঁ, ইয়েস, ওকেশন স্পেলিংটা ভুল আছে। কমেন্টে এটা জানাবে আমাকে, তোমরা কমেন্ট করবে ওকেশন স্পেলিংটা প্রপারলি। জানি কিবোর্ডে অটো টাইপে তোমার দিয়ে দেবে, কিন্তু বি অনেস্ট টু ইয়োর সেলফ। ওকে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। অ্যাট দ্য 11th আওয়ার, অ্যাট দ্য 11th আওয়ারে তোমাকে কী চেয়েছে? ইডিয়াম চেয়েছে। অ্যাট দ্য 11th আওয়ার মানে কি? রাত্রেবেলা, আর্লি মর্নিং, কখন? অ্যাট লাস্ট মোমেন্ট। আচ্ছা, 12টা, ভাবো একটা ঘড়ি আছে, ঠিক আছে, এটা 12, এটা 6, তাই তো? তো একটা কাঁটা যখন এইদিকে ঘোরে, তখন যখন এইখানে এসে শেষ হয়, এখানে এসে শেষ হয়, তখন আর কিছুটা টাইম বাকি থাকে না? তো 11th, এটা 11th, এটা 12th, তাই তো? এটা 11, এটা 12। তো দেখো টাইম আর বেশি নেই, তাহলে অ্যাট দ্য লাস্ট মুমেন্ট, এই জন্য এটাকে বলে কি? অ্যাট দ্য লাস্ট মুমেন্ট, একদম শেষ সময়। ওকে, দেখি তারপর দেখি 21 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। সি সাকসিডেড ড্যাশ হার হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন। সি সাকসিডেড বিকজ অফ, কিসের জন্য সাকসেস পেয়েছে? তার হার্ড ওয়ার্ক আর ডিটারমিনেশনের জন্য। তো চাকরি পেতে গেলেও কিন্তু হার্ড ওয়ার্ক আর ডিটারমিনেশন খুব দরকার, ঠিক আছে? আর পেশেন্সও খুব দরকার। ওকে, সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ এ গ্রামাটিক্যাল এরর। গ্রামাটিক্যাল এরর আছে কোন সেন্টেন্সটার মধ্যে? দেখো খুঁজে বার করতে হবে। হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 10 years. ওকে, নো প্রবলেম। She suggested me to apply for the job. She
suggested me to apply for the job. They were absent yesterday. Okay. I have completed my homework. এগুলো সবই ঠিক আছে, তাহলে অপশন নাম্বার বিটাই ভুল হবে, এলিমিনেশন মেথড। যাই হোক, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। সিনোনিম চেয়েছে, এখানে সিনোনিম কোনটার উপর চেয়েছে? দ্য জাজ গেভ আ লিনিয়েন্ট পানিশমেন্ট, লিনিয়েন্টে দাগ আছে। ওকে, দ্য জাজ গেভ আ লিনিয়েন্ট পানিশমেন্ট, কী হবে অ্যান্সার? লিনিয়েন্ট মানে হচ্ছে খুব ইজি পানিশমেন্ট, যেটাকে আমরা বলি, ঠিক আছে? তো মাইল্ড হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার, ইজি। আর যদি এর সিনোনিম চাইতো তাহলে আমি কি বলতাম? তাহলে স্ট্রিক্ট, এটা সিনোনিম হয়ে যেত, হার্শও হয়ে যেত, সিভিয়ার হয়ে যেত, বাট এটা হতো প্রপার, স্ট্রিক্ট। ওকে, প্রপার সিনোনিম হতো। বেশ, 24 নম্বর কোয়েশ্চেন। নো সুনার ড্যাশ দ্য বেল র্যাং দেন দ্য স্টুডেন্ট রাস্ট আউট। নো সুনার ড্যাশ, নো সুনার কি? নো সুনারের পর কি হয়? হ্যাড দ্য ক্লাস এন্ডেড। নো সুনার হ্যাড দ্য ক্লাস এন্ডেড দ্য বেল র্যাং অ্যান্ড দেন দ্য স্টুডেন্ট রাস্ট আউট। বেল না বাজতে বাজতেই ছেলেগুলো ছুটে বাড়িয়ে গেল ক্লাস থেকে। ওকে, আমাদের সেশনের লাস্ট কোয়েশ্চেন কী বলেছে? দেখো, একটা অ্যান্টোনিম দিয়ে দিয়েছে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড মানে আমরা কি জানি? বাড়া, বাড়ছে জিনিসটা, তাই তো? তাহলে এক্সপ্যান্ডের অপোজিট কী হবে? কন্ট্র্যাক্ট, ছোটো হওয়া। ওকে, তাহলে আর যদি বলতো সিনোনিম বলো, তাহলে ইনক্রিজ বা এক্সটেন্ড, এই দুটোই কিন্তু তোমার সিনোনিম হতো। ওকে, সিনোনিম হতো, প্রপার সিনোনিম হতো দুটোই। ওকে, তো দ্যাটস মাই টাইম, আজকের জন্য এটুকুই। আবার পরে দেখা হবে তোমাদের অন্য একটা ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।